জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি আজহার লিমন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে আত্মপ্রকাশ হতে যাচ্ছে নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। তবে জুলাই অভ্যুত্থানে ভূমিকা রাখা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধি না রাখাকে কেন্দ্র করে উত্তেজনা চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে। সেখানে আছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, কি ঘটনা ঘটলো যে আত্মপ্রকাশের দিনেই এই নতুন উত্তেজনা, বা এখন পরিস্থিতি ওখানে কি? আজহার, যেটি আপনি জানতে চাচ্ছিলেন যে এই যে বলছিলেন যে জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে যে নতুন ছাত্র সংগঠনটি আসছে এবং সেটিকে কেন্দ্র করে আজকে মধুর ক্যান্টিনে একটি সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে তাদের আত্মপ্রকাশ করার কথা থাকলেও আমরা দেখেছি যে সংবাদ সম্মেলন শুরু হওয়ার কিছুক্ষণ আগেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কিছু সংখ্যক শিক্ষার্থী তারা এখানে এসেছেন এবং এখানে এসে আমরা প্রথমে যেটি দেখলাম যে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছিলেন এবং তাদের স্লোগানের মূল বিষয়টি ছিল যে এটি একটি বৈষম্যের কমিটি করা হচ্ছে এই জুলাই অভ্যুত্থানের প্ল্যাটফর্মকে ব্যবহার করে এবং এটি একটি সিন্ডিকেটের কমিটি বলে তারা আখ্যায়িত করছিলেন। এবং তাদের কাছে আমরা কথা বলেছি তারা আসলে এই দাবিগুলো নিয়ে এখন কেন এসেছে। তারা বলছিলেন যে এই যে নতুন ছাত্র সংগঠনটির আত্মপ্রকাশ যেটি হতে যাচ্ছিল সেখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোনো প্রতিনিধিদের রাখা হয়নি এবং তারা বলছিলেন যে জুলাই বিপ্লবে কিন্তু এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি বড় ভূমিকা ছিল। সেই স্টেকের জায়গা থেকে তাদের প্রতিনিধি রাখা উচিত ছিল এমনটি তারা মনে করছেন এবং সেটি রাখা হয়নি বলেই তারা আসলে এখানে তাদের প্রতিবাদ জানাচ্ছিলেন। এবং এই প্রতিবাদের মুখে আমরা দেখেছি যে একটা আয়োজন করা হয়েছিল, বিশেষ করে গণমাধ্যমের কর্মীরা অপেক্ষা করছিলেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই প্ল্যাটফর্মের যারা নেতৃত্ব ছিলেন তারা যে আয়োজক ছিলেন, যারা এই সংবাদ সম্মেলনটির আয়োজন করছিলেন তারাও এক ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছিলেন এবং অনেক শুভাকাঙ্ক্ষী বা এই সংগঠনের যারা শুভাকাঙ্ক্ষী আছেন এমন কিছু মানুষকে আমরা দেখেছি তারা সামগ্রিকভাবে এখানে ছিলেন। এমন একটি পরিস্থিতির মধ্য দিয়ে হঠাৎ করে 4:30টার দিকে মূলত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কিছু সংখ্যক শিক্ষার্থী তারা প্রবেশ করার ফলে এই যে সংবাদ সম্মেলনের যে জায়গাটি সেটি ভণ্ডুল হয়ে যায় এবং এক পর্যায়ে আমরা দেখেছি যখন তারা এক পক্ষের বিপক্ষে আর এক পক্ষ স্লোগান দিচ্ছিলেন, বক্তব্য দিচ্ছিলেন, এর মধ্যে একটি হাতাহাতির ঘটনাও কিন্তু আমরা দেখেছি। এবং সামগ্রিক পরিস্থিতি যদি একটু বলি যে আজকে যে সংবাদ সম্মেলনটি হওয়ার কথা ছিল এবং নতুন দলের আত্মপ্রকাশ হওয়ার কথা ছিল সেটি আসলে কখন নাগাদ হবে বা সংবাদ সম্মেলনটি আদৌ হবে কিনা সেই বিষয়টা কিন্তু আমরা এখনও জানতে পারিনি। কিন্তু এখানে যারা আয়োজক ছিলেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছিলেন যে আজকের মধ্যেই তারা তাদের আত্মপ্রকাশের জন্য সংবাদ সম্মেলন সেটি তারা করবেন এবং দফায় দফায় কিন্তু আমরা দেখেছি যে হাতাহাতির ঘটনা ঘটেছে এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছেন তারা বলছেন যে এটি কোনো মতেই হওয়া বা হতে দেওয়া হবে না, অর্থাৎ আজকে যে নতুন সংগঠনটির আত্মপ্রকাশ সেটি যাতে না হয় এবং তাদের যেন প্রতিনিধি নিশ্চিত করেই এই কমিটি গঠন করা হয় সেটি বলছিলেন। এবং আমরা যদি সূত্র মারফত জানতে পারছিলাম যে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নামে এই যে নতুন দল সেটি আসছে এবং এখানে দুটি কমিটিও করা হয়েছে, কেন্দ্রীয় কমিটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটি। এই দুটি আহ্বায়ক কমিটি নিয়েই আজকে তাদের আত্মপ্রকাশ হওয়ার কথা ছিল, কিন্তু সেটি কিন্তু আমরা দেখছি যে এক ধরনের ভণ্ডুল হয়ে গেছে এবং হাতাহাতির ঘটনা ঘটেছে এবং এখানে বেশ কিছু অভিযোগও এসেছে যে এক পক্ষ কিন্তু আর এক পক্ষের বিপক্ষে কথা বলছেন। শুরুতে আরেকটি বিষয় বলি যে আমরা প্রথমে দেখেছিলাম যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যেই দলটি আসলে এসেছিলেন প্রথমে তারা কিন্তু স্লোগান দিয়ে মধুর ক্যান্টিনের ভিতরে ছিলেন এবং এর পরে আমরা দেখেছি যে যেটা আয়োজন ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই যে নেতৃত্বে থাকা কেন্দ্রীয় কমিটি তাদের ঘোষণা করবেন সেই কমিটির তারা বাহিরে আয়োজন করেছিলেন এবং এক পর্যায়ে যে আর এক পক্ষ তারা এই যে বাইরে থেকে ভিতর থেকে বের হয়ে মূলত সংঘাতে জড়িয়ে পড়েন এবং পুরো সংবাদ সম্মেলনটি ভণ্ডুল হয়ে যায়। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সব। এর পরবর্তী আমাদের কাছে যদি কোনো আপডেট আসে সেটি আমাদের মাধ্যমে জানানোর চেষ্টা করা হবে। আজহার, মধুর ক্যান্টিন থেকে নতুন ছাত্র সংগঠন আত্মপ্রকাশের সময় উদ্ভূত পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। ভিন্ন প্রসঙ্গ, স্থানীয় সরকার নির্বাচনের আগে জাতীয় নির্বাচনের দাবিতে সমাবেশ করেছে বিএনপি মনোনীত ঢাকা জেলার সাবেক স্থানীয় জনপ্রতিনিধিরা।
সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমবেত হয়ে তারা এই সমাবেশ করেন। সমাবেশ থেকে তারা জানান যে জাতীয় নির্বাচনের আগে কোনো স্থানীয় সরকার নির্বাচন হতে পারে না। দেশের চলমান সংকট নিরসনে জাতীয় সংসদ নির্বাচনের বিকল্প নেই। পরে প্রেস ক্লাব থেকে মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে গেলে পথে তাদের বাধা দেয় পুলিশ। এ সময় তাদের 5 জনের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবনে স্মারকলিপি নিয়ে যান। আমাদের এক দফা এক দাবি, একটা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটা সুষ্ঠু এবং নিরপেক্ষ অবাধ একটা জাতীয় নির্বাচন চাচ্ছি। জাতীয় নির্বাচন হওয়ার পর স্থানীয় সরকার নির্বাচন হবে, এটাই আমাদের চাওয়া। সংস্কার দরকার, তবে আপাতত নির্বাচনমুখী কাজে জোর দেবার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকাস্থ ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই ও রাজনৈতিক উপদেষ্টা ক্রিশ্চিয়ান বেকের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন তিনি। এই দৈনন্দিন যে সংগ্রামগুলো হচ্ছে, যে অবস্থা, দ্রব্যমূল্য থেকে শুরু করে আইন শৃঙ্খলা থেকে শুরু করে যে একটা ফ্লুইড অবস্থায় দেশ আছে, এখান থেকে বেরোতে হলে তো ইলেকটেড গভর্নমেন্ট উইথ পলিটিক্যাল ওয়েট লাগবে, তাই না? পলিটিক্যাল মোবিলাইজেশন লাগবে, পলিটিক্যাল মাসেল লাগবে, পলিটিক্যাল সমর্থন লাগবে। এছাড়া তো এগুলো সমাধান হবে না। এই জন্য আমি কিন্তু তাদেরকে দোষারোপ করতে চাই না, কারণ এটা একটা ট্রানজিশন গভর্নমেন্ট। তাদের দায়িত্বটা হচ্ছে তাড়াতাড়ি একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতাটা হস্তান্তর করে দেশে একটা ডেমোক্রেটিক অর্ডার ফিরে আসবে। যে সরকার বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে তারা সে সমাধান করবে। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, এদেশে যারা জন্মগ্রহণ করেছে তারাই দেশের নাগরিক, সংখ্যালঘু কিংবা সংখ্যাগরিষ্ঠতা বলে কিছু নেই। সকালে পঞ্চগড় চিনিকল মাঠে জেলা জামায়াতের জনসভায় একথা বলেন তিনি। এ সময় জামায়াতের আমির আরও বলেন, আওয়ামী লীগ সরকার দেশের মানুষের মাঝে সাম্প্রদায়িকতা তৈরি করেছে। এছাড়া ভারত প্রসঙ্গে তিনি বলেন যে পার্শ্ববর্তী কোনো দেশের মানুষকে কষ্ট দিতে চায় না, তবে প্রতিবেশী দেশও যাতে বাংলাদেশের মানুষের উপর কিছু চাপিয়ে না দেয় সেদিকে লক্ষ্য রাখার আহ্বান। কিসের সংখ্যালঘু আর কিসের সংখ্যাগুরু? এই দেশে যে জন্ম নিছে সেই দেশের গর্বিত নাগরিক। আমরা নাগরিকদেরকে কোনো ভাগ বাটোয়ারা ধর্ম কিংবা দলের ভিত্তিতে করার পক্ষে নয়। এই বদ হাসলাত ছিল অতীতের পতিত স্বৈরাচারের। তারা এই জাতিকে ভেঙে টুকরা টুকরা করে মুখামুখি লাগিয়ে রেখেছিল। যাই হোক, আমরা সবাইকে নিয়ে চলার পক্ষে, কিন্তু এটাও সত্য যে কেউ যেন কারো ধর্মীয় আবেগে খুচাখুচি না করেন, সুরসুরি না দেন। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিলের অনুমতি দিয়েছেন আপিল বিভাগ। আপিল শুনানির জন্য 22 এপ্রিল ধার্য করা হয়েছে। সকালে প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বে 5 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। 71-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় রিভিউ থেকে আপিল শুনানি করার ঘটনা এটিই প্রথম। এটিএম আজহারুল ইসলামের আইনজীবীরা জানান, বিচারের ক্ষেত্রে আন্তর্জাতিক আইনের রীতিনীতি না মানা, বিচারের নামে প্রহসন, মামলায় নানা অসঙ্গতি সহ 4টি কারণে এই আদেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। মুক্তিযুদ্ধের সময় রংপুর অঞ্চলে মানবতা বিরোধী অপরাধের দায়ে 2014 সালের 30 ডিসেম্বর এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায়ের বিরুদ্ধে আপিল করেন জামাতের এই নেতা। 2019 সালের 23 অক্টোবর এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে আপিল বিভাগ। পরে এই রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন আজহারুল ইসলাম। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এটিএম আজহারুল ইসলাম সাহেবের রিভিউ মামলার শুনানি ছিল। আপনারা জানেন যে এই মামলায় দুটি পক্ষ, একটি হলো এটিএম আজহারুল ইসলাম বনাম চিফ প্রসিকিউটর। অ্যাপেলেট ডিভিশন 2019 সালে যে রায় দিয়েছিলেন সেখানে ওনারা ইন্টারন্যাশনাল ল মানেন নাই এবং ইন্টারন্যাশনাল লর সাথে কমপ্লাই করার রিকোয়ারমেন্ট ছিল 1973 এর আইনে। এটা খুব বড় একটা গ্রাউন্ড এবং আইনই বলা আছে মানতে হবে আন্তর্জাতিক আইন, ওনারা মানেন নাই। এই মেইন গ্রাউন্ডে রিভিউ অ্যালাউ হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে আত্মপ্রকাশ হতে যাওয়া নতুন ছাত্র সংগঠনের সংবাদ সম্মেলন হট্টগোল শুরু হয়েছে। সেখানে আছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। সরাসরি চলে যাচ্ছে সেখানে। জাওয়াদ, এখন এই মুহূর্তে কি পরিস্থিতি দেখছেন সেখানে?
আমরা দেখছি যে মধুর ক্যান্টিনে এই যে নতুন যে ছাত্র সংগঠনটি যেটির নাম বলছে গণতান্ত্রিক ছাত্র সংসদ, সেটির আত্মপ্রকাশের যে সংবাদ সম্মেলন সেখানে হট্টগোল চলছে। বেশ এখানে গণমাধ্যম কর্মীরাও আছেন। আমাদের সহকর্মী কিছুক্ষণ আগে সেখান থেকে জানাচ্ছিলেন যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একটি দল এই সংবাদ সম্মেলনে আসে এবং তারা বাধা দেয় এবং সেখান থেকে আসলে এই হট্টগোলটি কিন্তু শুরু হয়। মূলত এখানে যেটি বলা হচ্ছিল যে নতুন এই ছাত্র সংগঠনটি মূলত এই জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানের যারা শক্তি ছিলেন তাদের নিয়েই, সেই সমস্ত ছাত্র নেতাদের নিয়েই শুরু করবে। কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে দলটি এসে এই সংবাদ সম্মেলনে বাধা প্রদান করেছে, তারা বলছেন যে এই যে নতুন আহ্বায়ক কমিটি আজকে যে আত্মপ্রকাশ করতে যাচ্ছিল, যে সংবাদ সম্মেলনটি হচ্ছিল, সেইখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওইভাবে অংশীদারিত্ব নেই। আপাতত আমরা এটি জানছি, যেই কারণে কিন্তু যেই মুহূর্তে এই সংবাদ সম্মেলনটি শুরু হতে যাচ্ছিল সেই মুহূর্তেই কিন্তু এক ধরনের হট্টগোল শুরু হয়। কিন্তু এই হট্টগোলের ভিতরেই কিন্তু আমরা দেখি যে দুই পক্ষর মধ্যে এক ধরনের হাতাহাতির ঘটনা ঘটছে। এখন আমরা কিন্তু এটাই দেখছি এবং এটি কিন্তু চলছে। যদিও এই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে ছাত্র নেতারা রয়েছেন তারা কিন্তু এই সংগঠনটির আত্মপ্রকাশের ব্যাপারে তারা বলছেন যে তারা এটি আজকেই করবেন, কিন্তু দেখছি যে দুই পক্ষই কিন্তু এক ধরনের স্লোগান দিচ্ছে এবং এই ঘটনাস্থল কিন্তু মধুর ক্যান্টিন। এবং যেটি বলা হচ্ছিল যে এই জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পর এই নতুন দুইটি সংগঠনের আত্মপ্রকাশ নিয়ে কিন্তু বেশ আলোচনা চলছে রাজনীতির মাঠে। বিশেষ করে যারা এই ছাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে যাদের ছাত্রত্ব শেষ হয়েছে কিংবা যারা কিছুটা জ্যেষ্ঠ, তারা কিন্তু নতুন আরেকটি দল করছেন, সেটি নিয়েও কিন্তু আলোচনা হচ্ছে। সবার মাধ্যমে নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু বকর মজুমদার। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তৌহিদ মোহাম্মদ সিয়াম। আমাদের বাংলাদেশ নাগরিক ছাত্র সংসদের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য সচিব হিসাবে নির্বাচিত হয়েছেন জাহিদ আহসান। সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন রিফাত হোসেন। মুখ্য সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আহমদুল মুনাসির চৌধুরী। মুখপাত্র হিসেবে নির্বাচিত হয়েছেন আশরাফা খাতুন। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের আহ্বায়ক পরিণতির ঘোষণা করা হচ্ছে। ঢাকা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুল কাদের। 9 দফার ঘোষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হচ্ছেন আব্দুল কাদের। সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিমন মাহমুদ হাসান। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সদস্য সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় মেধাবী শিক্ষার্থী মহির আলম। যুগ্ম সদস্য সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন আলামিন সরকার। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের মুখ্য সংগঠক হিসেবে নির্বাচিত হয়েছেন হাসিব আল ইসলাম। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের মুখপাত্র হিসেবে নির্বাচিত হয়েছেন রাফিয়া রেহনুমা রিদি। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ আমরা এখন বেরোবো আমাদের একটি সংগ্রামী
লাগবে কার কাছে আছে পরে পাবেন পরে পাইলে লাভ হবে। নামটা ছবি দেন না। দেখেন আব্দুল কাদের হচ্ছে ডাবির আহ্বায়ক। আচ্ছা কেন্দ্রে হচ্ছে বাকের আর হচ্ছে বাকি হচ্ছে আহ্বায়ক আর সদস্য সচিবকে সদস্য জাহিদ হাসান মুখ্য সংগঠক তাহমিদ আল মুদাসসির। আমি জানবো, ঠিক আছে। আর মুখপাত্রের নামটা আমি জানতে পারি না। এটা বলতে ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি বলেন একটু, ওইটা বলেন একটু। ঢাকা বিশ্ববিদ্যালয়কে সদস্য সচিব মহির আলম আর হচ্ছে আব্দুল কাদের হচ্ছে আহ্বায়ক। মুখ্য সংগঠক হচ্ছে কি? মুখ্য সংগঠক দাঁড়ানি যেখানে লেখা ঢাকা বিশ্ববিদ্যালয়। হাসিব আল ইসলাম হচ্ছে মুখ্য সংগঠক। মুখপাত্র হচ্ছে রাশিয়া রেহমানা রিদি। সদস্য মহির আলম। কিন্তু এখানে রিফাত রশিদের কথা কি বলছে? রিফাত রশিদের কথা আমি কিছু শুনি নাই। কেন্দ্রটা কি লেখছেন? কেন্দ্রের মুখপাত্রটার নাম বলেন শুধু। কেন্দ্রের মুখপাত্র আশরাফা খাতুন। কাহিনী আছে, আমি বলি আপনাকে। ছবি তুলতাম। এই যে দেখেন, আপনাকে আমি দেখাই। আশরাফা খাতুন, এই যে দেখছেন, এই যে রিফাত রশিদ মুখ্য সদস্য সচিব। রিফাত রশিদ মুখ্য সংগঠক কেন্দ্রের। দাঁড়ান, হ্যাঁ মুখ্য সংগঠক। রিফাত কিছু বলে নাই। রিফাত কিছু আমি শুনি নাই। আরে যুগ্ম সদস্য সচিব রিফাত যুগ্ম সদস্য সচিব। ইয়ার নাম কি? ভাই কেন্দ্রের ইয়াটা কি? মুখপাত্রকে আরেকবার বলেন। কেন্দ্রীয় মুখপাত্র। না কেন্দ্রীয় মুখপাত্র। আমার কাছে আইসে কোন ভাই, আমি বহুত কষ্টে ক্যামেরা বাঁচাইছি, বহুত কষ্টে। অত ওই 5 সেকেন্ডের 2 সেকেন্ড লাগে আর 7 লাখ টাকা জরিমানা দিতে পারবো না। দর্শক, আপনারা এই মুহূর্তে মধুর ক্যান্টিনের সামনের চিত্রটি দেখছেন। নতুন যে ছাত্র সংগঠন, যেটির নাম বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, একটু আগেই সেটা আত্মপ্রকাশ করলো। একটা ভিড় হট্টগোলের মধ্য দিয়েই এই নতুন এই ছাত্র সংগঠনটির কিন্তু যাত্রা শুরু হলো। এবং আমরা যেটি দেখলাম যে হট্টগোলটি মূলত শুরু হয়েছিল যে জুলাই অভ্যুত্থানে ভূমিকা রাখা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা দল, তারা কিন্তু এখানে এসে বাধা দেয় যে এই নতুন যে আহ্বায়ক কমিটি, সেখানে তাদের আসলে অংশগ্রহণ নেই। সবশেষ আমরা যে তথ্যগুলো আমরা এখান থেকে পাচ্ছি যে আবু বাকের মজুমদার তিনি এটার আহ্বায়ক হচ্ছেন। এবং বিস্তারিত সেখান থেকে আরও জানাবেন আমাদের সহকর্মী জাওয়াদ মাহমুদ। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ রাখা হয়েছে এবং এর আহ্বায়ক কেন্দ্রীয় কমিটির আবু বাকের মজুমদারকে করা হয়েছে। এবং আবু বাকের মজুমদার এবং জাহিদ হাসান, যিনি এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সবশেষ দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেছেন, তাকে মূলত কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব করা হয়েছে এবং যুগ্ম সদস্য সচিব করা হয়েছে রিফাত রশিদকে। এবং এই ঘোষণা দেওয়ার সময় বলা হচ্ছিল যে এই যে 9 দফার যে ঘোষণা, সেখানে রিফাতও সেই 9 দফার ঘোষণা করেছিলেন। এভাবেই আর কি তাদেরকে, অর্থাৎ যারা এই কমিটিতে এসেছেন সবাই জুলাই বিপ্লবের সম্মুখ সারির নেতৃত্বে ছিলেন। এবং এই কমিটিতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি কমিটি গঠন করা হয়েছে, আহ্বায়ক কমিটি, দুটি আহ্বায়ক কমিটি। এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আহ্বায়ক কমিটি করা হয়েছে, সেখানে আব্দুল কাদেরকে আহ্বায়ক করা হয়েছে এবং সদস্য সচিব মহির আলমকে করা হয়েছে। এছাড়া মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম, তাকে করা হয়েছে। এবং যে আরেকটি মুখপাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তিনি রাফিয়া রেহনুমা রিদি, তাকে আসলে মুখপাত্র করা হয়েছে। এবং আর কেন্দ্রীয় যে মুখপাত্র আশরাফা খাতুন, তাকে করা হয়েছে। সবাই মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় এখানের শিক্ষার্থী, বিশেষ করে 2018-19 সেশনের শিক্ষার্থী রয়েছে। এবং আজকের এই বেলা 5টা 15 নাগাদ মূলত এই যে ছাত্রদের যে নতুন কমিটি, দীর্ঘ প্রতীক্ষার পরে তারা আসলে এটি করতে পেরেছেন। যদিও এটি বেলা 3টা নাগাদ শুরু হওয়ার কথা ছিল, কিন্তু তারা বলছিলেন যে বেলা 4:30 নাগাদ তারা বলছিলেন যে তাদের কিছু পেপারস ওয়ার্ক এখনও বাকি রয়েছে।
সেটির আয়োজনে তারা আসলে এই বিলম্ব করছেন। কিন্তু পরক্ষণেই আমরা দেখতে পেলাম যে 4:30 নাগাদ অর্থাৎ এই মধুর ক্যান্টিনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দেয় কয়েকজন শিক্ষার্থী বিভিন্ন স্লোগান দিয়ে আসলে এখানে প্রবেশ করেছেন এবং প্রবেশের সময় তারা স্লোগান দিচ্ছিলেন যে এই যে ছাত্রদের নতুন সংগঠনটি করা হচ্ছে এটি আসলে একটি বৈষম্যমূলক কমিটি করা হচ্ছে এবং এখানে তারা বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের কমিটি করা হচ্ছে এবং এই কমিটির বিরুদ্ধে তারা স্লোগান দিচ্ছিলেন এবং তারা বলছিলেন যে এটি কোনোভাবেই যে সংবাদ সম্মেলন করা হচ্ছে এটি যাতে তারা ঘোষণা না দিতে পারে সেই দাবি তারা জানাচ্ছিলেন। এবং তখনই কিন্তু আমরা দেখেছি যে এই যে নতুন আহ্বায়ক কমিটি করা হয়েছে সেই আহ্বায়ক কমিটির যে শীর্ষ নেতারা এখানে আসেননি, কিন্তু যারা আয়োজক ছিলেন এই সংবাদ সম্মেলনের আয়োজকের যারা ভূমিকা পালন করেছেন তারা কিন্তু এখানে ছিলেন এবং এক পর্যায়ে আমরা দেখেছি যে দুই পক্ষের মধ্যে একটি হাতাহাতির ঘটনা যেমন ঘটে, বাকবিতণ্ডার ঘটনা ঘটে এবং পক্ষে বিপক্ষে স্লোগান দিতেও আমরা দেখেছি। আসলে সামগ্রিকভাবে একটি উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় এবং মধুর ক্যান্টিনের ঠিক সামনে এই সংবাদ সম্মেলনটির আয়োজন করা হয়েছিল এবং এই মধুর ক্যান্টিনের সামনে যখন আয়োজন করা হয় তার মধ্যে আমরা দেখেছি যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু মধুর ক্যান্টিনের ভিতরে ছিলেন এবং এক পর্যায়ে দুই পক্ষই কিন্তু মুখোমুখি অবস্থান নেয় এবং মুখোমুখি অবস্থার ফলে আমরা দেখেছি যে তাদের যে এই সংবাদ সম্মেলনটি ভণ্ডুল হয়ে যায় এবং এর কিছুক্ষণ পরেই এই যে নতুন আহ্বায়ক কমিটি সেই আহ্বায়ক কমিটি তারা মধুর ক্যান্টিনে এসে তাদের যে নতুন কমিটি সেটি ঘোষণা করে। এই ছিল আমার কাছে মধুর ক্যান্টিন থেকে ছাত্রদের যে নতুন সংগঠন সেই সংগঠনের সবশেষ তথ্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে নতুন যে ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আত্মপ্রকাশ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। এই ছিল এখন চারদিকে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।